বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনছেন আলোর পথে। আজকের ছোট্ট কিন্তু শিক্ষণীয় গল্প, পরিশ্রমী আসল ধন। এক গ্রামে এক কৃষক তার স্ত্রী ও ৩ ছেলেকে নিয়ে বসবাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী মানুষ। বছরের পর বছর রোদ বৃষ্টি উপেক্ষা করে নিজের ঘাম ঝরিয়ে তিনি তার ক্ষেতে ভালো ফসল ফলাতেন। তার সংসার চলত শান্তিতে ও সুখে। কিন্তু তার ৩ ছেলে, তারা ছিল সবল ও সুস্থ হলেও ভীষণ অলস। কৃষক বারবার ছেলেদের বলতেন, বাবারা, আমার সঙ্গে খেতে কাজ করো, পরিশ্রম শিখো, জীবন তোমাদের সহজ হবে। কিন্তু ছেলেরা বাবার কথা কানে তুলত না। তাদের মনে হতো রোদে পুড়ে কাদা মাটি মেখে মাঠে কাজ করা নিচু মানের কাজ। দিন যেতে যেতে কৃষক বৃদ্ধ ও অসুস্থ হয়ে পড়লেন। মাঠে কাজ করার মতো শক্তি তার আর রইল না। সেই বছর জমিতে ভালো ফসল হল না, ঘরে খাবারের টান পড়ল। কিন্তু তবুও ছেলেরা অলসতায় দিন কাটাতে লাগল। তারা বিশ্বাস করত একদিন না একদিন অলৌকিক কিছু ঘটবেই। ছেলেদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় কৃষকের রাতের ঘুম চলে গেল। একসময় তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন। বৈদ্য দেখানো হলো, অনেক সেবা যত্ন করা হলো, কিন্তু শেষ পর্যন্ত বৈদ্য জানিয়ে দিলেন, আর কোনো ওষুধ কাজ করবে না, কৃষকের মৃত্যু আসন্ন। এ কথা শুনে কৃষক গভীর চিন্তায় পড়লেন। অনেক ভেবে তিনি একটি অভিনব পরিকল্পনা করলেন। এক সন্ধ্যায় তিনি তার ৩ ছেলেকে ডেকে বললেন, বাবারা, আমি খুব অসুস্থ, হয়তো আর বেশি দিন বাঁচব না। তাই আজ তোমাদের একটি গোপন কথা বলবো। এই কথা কাউকে বলবে না। ছেলেরা কৌতূহলে বলল, বাবা, কি সেই রহস্য? কৃষক বললেন, অনেক বছর আগে আমি একটি গুপ্তধনের বাক্স পেয়েছিলাম। সেই বাক্সে ছিল সোনার মুদ্রা আর দামি রত্ন। আমি সেই গুপ্তধন আমার ক্ষেতের মাটির নিচে পুঁতে রেখেছি, কিন্তু এখন আমি ভুলে গেছি ঠিক কোথায় রেখেছিলাম। আমি চাই তোমরা পুরো ক্ষেত খুঁড়ে সেই গুপ্তধনের বাক্স খুঁজে বের করো। সেটাই হবে তোমাদের ভবিষ্যতের সম্বল। গুপ্তধনের কথা শুনে ছেলেরা আনন্দে নেচে উঠল। তারা ভাবল, অবশেষে অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে। পরদিন কৃষক শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কিছুদিন শোক পালনের পর এক শুভ দিন দেখে ছেলেরা গুপ্তধন খুঁজতে মাঠে নেমে পড়ল। কোদাল আর বেলচা দিয়ে তারা পুরো ক্ষেত খুঁড়ে ফেলল। কিন্তু হায়, মাটির ঢেলা ছাড়া আর কিছুই তারা পেল না। ভীষণ ক্লান্ত আর হতাশ হয়ে তারা মাঠের একপাশে বসে পড়ল। মনে মনে ভাবল, বাবা কি তবে আমাদের সঙ্গে মজা করেছেন? ঠিক তখনই পাশের মাঠে কাজ করছিলেন তাদের বাবার এক বন্ধু। সব কথা শুনে তিনি বললেন, যখন পুরো ক্ষেত এত কষ্ট করে খুঁড়েই ফেলেছ, তখন এই জমিতে ভালো বীজ বুনে দাও না কেন? আর কিছু করার না পেয়ে তারা পুরো জমিতে ভুট্টার বীজ ছড়িয়ে দিল। আল্লাহর রহমতে সেই বছর ভালো বৃষ্টি হল। কিছুদিন পর তারা দেখল ক্ষেত জুড়ে সবুজ ভুট্টার গাছ দুলছে। সময়ের সাথে সাথে সেগুলো সোনালি ভুট্টায় পরিণত হল। মৌসুম শেষে প্রচুর ফসল তাদের ঘরে উঠল। তখন ছেলেরা বুঝতে পারল, ক্ষেতের নিচে কোনো সোনার বাক্স ছিল না, গুপ্তধন ছিল তাদের পরিশ্রম। সেই দিন থেকে তারা অলসতা ছেড়ে দিল। তারা বুঝল, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না, কঠোর পরিশ্রম কখনোই ব্যর্থ হয় না, পরিশ্রমই আসল ধন। প্রিয় দর্শক, যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং এমন আরও শিক্ষণীয় গল্প পেতে আলোর পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।